আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জুডি আর্নিকের পুলিশ হওয়ার স্বপ্ন পূরণের পর এবার আমরা জানতে পারবো জুটোপিয়ার আসল রহস্য। তাহলে জেনে নেওয়া যাক জুডি আর্নিকের নতুন কেস সম্পর্কে। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জুডি হবস আর নিক ওয়াইল্ড এখন অভিজ্ঞ পুলিশ অফিসার হয়ে উঠেছে। তারা এখনো পার্টনার হয়ে কাজ করে আর জুটোপিয়াতে একজন নতুন মেয়র নির্বাচিত হয়েছে। তোমরা যদি জুটোপিয়া দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো। তারপর জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টে চিফ বোগো সবাইকে কাস্টম অফিসারকে ধরার কথা বলছিল যে স্মাগলিং করে থাকে। হঠাৎ সে দেখে জুডি আর্নিক নেই, কারণ তারা অলরেডি সেই অফিসারের কাছে পৌঁছে গিয়েছিল। অফিসার জুডি হবস আর নিক ওয়াইল্ড সেই কাস্টম অফিসারকে তাদের কথার জালে ফাঁসিয়ে ওই অফিসারের বিরুদ্ধে প্রমাণ বের করার চেষ্টা করছিল। আর তখনই কাস্টম অফিসার এটা বুঝতে পেরে পালিয়ে যেতে থাকে। হোপস আর নিকও সেই অফিসারের পিছনে যায়। জুডি সেই অফিসারকে ধরতে গেলে তারা অ্যাক্সিডেন্ট করে আর তখন জেব্রোস এসে অফিসারকে ধরে ফেলে। জুডি গাড়িতে একটি সাপের খোলস পায় আর তারপরে দেখা যায় বোগো জুডি আর নিককে বকছে, কারণ তারা শহরে অনেক হাঙ্গামা করে ফেলেছিল। তারপর বোগো বলে, তোমরা দুজনেই ভালো অফিসার, কিন্তু তোমাদের পার্টনারশিপ ঠিক নেই, এই কারণে তোমাদের স্পেশাল পার্টনার থেরাপি প্রোগ্রামে যেতে হবে। জুডি আর নিক তাদের বাসায় চলে যায় আর ভাবতে থাকে তারা কিভাবে প্রমাণ করবে তারা ভালো পার্টনার। তখন হঠাৎ জুডি টিভিতে দেখে আজকে লিংসলি ফাইল দেখানো হবে। এটা সেই বই যেখানে আবহাওয়া নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হয়েছে, যা লিখেছে অ্যাবনেজার লিংসলি। এটা দেখার পর জুডি তার ফাইল দেখে জুডি যেই প্রমাণ সংগ্রহ করেছে সেখানে এই বইটার ছবিও রয়েছে। তারপরে জুডি সব বলতে নিকের কাছে পৌঁছে যায়। নিক আর জুডি লিংসলি ফ্যামিলির পার্টিতে পৌঁছে যায় ছদ্মবেশে। সেখানে মান্যগণ্য সকলে আসে, মেয়র সহ। জুডি আর নিক পার্টিতে প্রবেশ করে সেই বইটির কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। জুডি হঠাৎ পোবার্টের সাথে ধাক্কা খায় আর কথা বলতে থাকে। নিক হঠাৎ কাউকে দেখতে পায় আর পিছু নেওয়ার চেষ্টা করতে থাকে, তবে বোগো নিককে দেখে বাধা দেয়। আর তখন একটি বড় সাপ এসে লিংসলি ফ্যামিলির একজনকে কিডন্যাপ করে ফেলে। সাথে সেই বইটিও জুডি পিছনে চলে যায় সাপটি জুডিকে বলে যে তারা ভিলেন না, এই বইয়ের রহস্য যখন খুলবে তখন এটা প্রমাণ হবে। এই কারণে জুডি যেন সাপটিকে যেতে দেয়। তখনই নিক এসে সাপটিকে আঘাত করে আর বইটি লিংসলি ফ্যামিলির প্রধান তুলে নেয়। আর তারা জুডি নিককে ভয় দেখাতে থাকে, সাপকে মারতে চায়। সাপটি পালিয়ে যায়। জুডি সেই বইটা নিয়ে নিককে নিয়ে পালিয়ে যায় আর পথে তাদের জন্য মিস্টার বিগ অপেক্ষা করছিল। আর এদিকে দেখা যায় সব জায়গায় নিউজ হয়ে গেছে সাপ কিডন্যাপ করেছে আর জুডি নিক সাহায্য করেছে, যার ফলে তাদেরকেও এখন অ্যারেস্ট করা হবে। দেখা যায় লিংসলি ফ্যামিলির নতুন মেয়রকে ধমকাচ্ছে, বলছে যেভাবেই হোক তাদের তিনজনকে ধরতে হবে আর মারতে হবে, নতুবা নতুন মেয়রের পদ চলে যাবে। এদিকে জুডি নিককে মিস্টার বিগ বলছে তারা যেন সব বাদ দিয়ে তার সাথে কাজ করে। লিংসলি অনেক ভয়ঙ্কর, তারা নিক আর জুডিকে মেরে ফেলবে। কিন্তু জুডি বলে সে নিজেকে প্রমাণ করে ছাড়বে, কিন্তু নিক সেটা চায় না। জুডি বলে সে বইয়ের রহস্য বের করতে চায়। তখন হোপস ওয়াইল্ড নিবোলসের কাছে যায় যেন তারা রেপটাইলের সাথে কথা বলতে পারে। তারা রেপটাইলদের এলাকায় যেতে থাকে, যে এলাকাটা লুকানো রয়েছে, জুটোপিয়া থেকে আলাদা করা হয়েছে তাদের। পথের মাঝে নিবোল বলে রেপটাইল যদি কিছু খেতে দেয় জুডি নিক যেন খেয়ে নেয়, না হয় রেপটাইল নিজেদের অপমান মনে করে। তারা জিসুস রেপটাইলের কাছে পৌঁছে যায়। তখন দেখা যায় তাদেরকে জ্যান্ত কেঁচো দেওয়া হয়েছে খেতে। জুডি আর নিক এটা খেতে না চাইলেও খেয়ে নেয়। আর তারপরে জিসুস কথা বলতে শুরু করে। রেপটাইল শুধু বলে এই বইটি শুধু সাপই পড়তে পারবে, কারণ এই বইটার কভার লোহা দিয়ে তৈরি। আরো বলে তারা সাপেদের এলাকাটি দখল করে বরফ দিয়ে ঢেকে ফেলেছে আর তারা রেপটাইলদের এই এরিয়াটাও দখল করতে চাচ্ছে। এটা শোনা মাত্রই পুলিশ চলে আসে জুডি নিককে ধরতে। সকল রেপটাইল সহ জুডি নিক পালাতে থাকে। হঠাৎ সেই সাপটি জুডির বইটি নিয়ে দৌড়াতে থাকে। জুডি নিকও সেই সাপটির পিছনে দৌড়াতে থাকে আর তাদের পিছনে পুলিশও দৌড়াতে থাকে। জুডি আর নিক একটি বড় পাইপের ভিতরে প্রবেশ করে সাপটিকে ধরার জন্য, কিন্তু জুডি আর নিক একটি পাহাড়ি এলাকায় যেয়ে পাইপ থেকে বের হয়ে যায়। এখন নিক বলে তাদের এইসব ছেড়ে মিস্টার বিগের সাথে কাজ করা উচিত, কিন্তু জুডি সেটা চায় না। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর বইয়ের রহস্যই বের করতে চায়।
জুডি আর নিক পাহাড়ের উপরে উঠতে থাকে আর পথের মাঝে তাদের রেকর্ডারটি নিচে পড়ে ভেঙে যায়। এতে জুডির অনেক মন খারাপ হয়। জুডি উপরে যে আগেই ভিতরে প্রবেশ করে নিক পিছনে থাকায় ভয় পাচ্ছিল। সেখানে পুলিশও চলে আসে। জুডি সব ঘুরে দেখছিল। সে সাপের খোলস দেখতে পেয়ে এগিয়ে যায়। জুডি অনেকগুলো ছবি দেখতে পায় আর পেপারও দেখতে পায়। সেখানে থেকে জুডি বুঝতে পারে রেপটাইলদের একটি পুরো এলাকা ছিল যা লিংসলিরা ছিনিয়ে নিয়েছে। নিক এসে জুডিকে নিয়ে যেতে চায়, কিন্তু জুডি প্রমাণ ছাড়া যেতে চায় না। নিক এতে রাগ করে। জুডি বলে এই দুনিয়াকে সে আরো সুন্দর বানাতে চায়। তখন নিক বলে এটা বোকামো ছাড়া কিছু না, এতে জুডি আর নিকের প্রাণ পর্যন্ত যেতে পারে। এতে জুডি তাদের পার্টনারশিপ শেষ করে দেয় আর তখনই পুলিশ চলে আসে। সেই ঘরটি ভেঙে যেতে থাকে। নিক জুডি দুজনে দুপাশে চলে যায়। জুডিকে পোবার্ট আর সাপটি বাঁচিয়ে নেয়, তবে নিককে ধরে ফেলা হয়। জুডিকে শুট করে জুডি অজ্ঞান হয়ে যায়। জুডিকে পোবার্ট আর সাপ গাড়িতে করে অনেক দূরে নিয়ে যায়। নিককে বন্দি করে রাখা হয়। আর এইদিকে জুডি, গেরি আর পোবার্টের সাথে একটি আড্ডাখানায় পৌঁছায় যেখানে পোবার্টের পার্সোনাল একটি টেন্ট ছিল। জুডি দেখে পোবার্ট আর গেরি বন্ধু হয়ে গেছে। পোবার্ট দে স্নেককে সাহায্য করতে চায়। পোবার্ট বলে তারা আসল রহস্য ফাঁস করবে। তারপর গেরি বইটি পড়ার চেষ্টা করতে থাকে। গেরি বইটি পড়ে জানতে পারে জুটোপিয়া আসলে একটি সাপ তৈরি করেছে দে স্নেক বংশের একজন। দে স্নেকের প্রয়োজন ছিল একজন ইনভেস্টরের, তাই সে লিংসলিদের সাথে হাত মিলায় আর সেই বইটি দিয়ে তার পরিকল্পনা বলে। তবে লিংসলি নিজেই সেই বইটি আর পরিকল্পনা নিজের বলে চালিয়ে দেয় আর তা দেখে ফেলে তার বাসায় কাজ করা এক কচ্ছপ। তাই কচ্ছপটিকে লিংসলি মেরে ফেলে আর দোষ দেয় দে স্নেকের উপর, যার ফলে রেপটাইল জাতিকে বের করে দেওয়া হয় জুটোপিয়া থেকে আর সেই এরিয়াটিকে বরফ দিয়ে ঢেকে ফেলা হয়। কিন্তু লিংসলি জানতো না যে কচ্ছপটি মারা যাওয়ার পূর্বে প্রমাণটি দে স্নেককে দিয়ে গিয়েছিল আর দে স্নেক সেটি তার বাসায় লুকিয়ে রেখেছিল। এখানে লেখা ছিল জুটোপিয়া তৈরির পরিকল্পনা দে স্নেকের ছিল। তখন তারা সকলে ভাবে তারা দে স্নেকের বাসা খুঁজে বের করবে। সেখানে ক্লক টাওয়ার আছে যাতে লাইট জ্বলবে, তাদের শুধু সেখানে বিদ্যুৎ পৌঁছাতে হবে আর এর জন্য কন্ট্রোল রুমে যেতে হবে যা থান্ডারটাউন আর মরুভূমির মাঝে ছিল। তবে তাদের একটি বড় ভুল ছিল যে তারা ফোন অন করে ফেলেছিল, যার ফলে ফোন ট্র্যাক করে লোকেশন পেয়ে যায় লিংসলি আর পুলিশকে পাঠানো হয় সেখানে। আর এদিকে নিককে বড় একটি জেলে নিয়ে যাওয়া হয়। নিক দেখে সেখানে নিবলকেও আটক করে রাখা হয়েছে। নিবলস কাঠ কাটতে পারতো। নিবলস কাঠ কেটে চাবি তৈরি করে ফেলে আর নিককে নিয়ে বের হয়ে যায়। তবে পুলিশ চলে আসে তাদেরকে ধরতে। নিক ভুল করে সব প্রাণীদের বের করে ফেলে। সব প্রাণীরা পালিয়ে যায়। নিক ফ্ল্যাশকে ডাকে কারণ ফ্ল্যাশ নিজে স্লো হলেও গাড়ি সবচেয়ে দ্রুত চালায়। আর এদিকে জুডিরা কন্ট্রোল রুমে যেতে থাকে। নিকও পুলিশ ডিপার্টমেন্টে ফোন দিয়ে জুডির খোঁজ জেনে নেয়। পুলিশরা জুডিদের কাছে পৌঁছে গেছে। জুডিরা কন্ট্রোল রুমের ডোরের সামনে পৌঁছে গেছে। তার আগেই পুলিশ জুডিকে শুট করে দেয়। জুডি আহত হবেই, কিন্তু ফ্ল্যাশের গাড়ি এসে জুডিকে বাঁচিয়ে নেয়। জুডিরা ভিতরে প্রবেশ করে। নিক প্রবেশের আগেই ডোর বন্ধ হয়ে যায় আর বাইরে বরফ পড়তে শুরু করে। জুডি ক্লক টাওয়ারের লাইট অন করে ফেলে। জুডি ক্যামেরায় নিককে দেখতে পায়। নিবলস নিককে ভিতরে নিয়ে আসে। হঠাৎ পোবার্ট জুডিকে ইনজেক্ট করে দেয় আর স্নেককে বরফে ফেলে দেয়। জুডি আহত হয়, সাথে গেরিও নড়তে পারছিল না। পোবার্ট আসলে বেইমানি করেছে। পোবার্ট যেহেতু তার ফ্যামিলিতে অবহেলিত, তাই সে তার ফ্যামিলির হিরো হওয়ার জন্য জুডি আর গেরির সাথে বেইমানি করেছে। পোবার্ট নিক আর নিবলসকে মারার জন্য বাহিরে যায়। নিক আর নিবলস জুডিকে খুঁজতে থাকে। হঠাৎ পোবার্ট এসে নিবলসকেও ইনজেক্ট করে দেয়। নিক জুডিকে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। জুডিকে সাহস দেওয়ার চেষ্টা করতে থাকে আর ওইদিকে পোবার্ট নিককেও মারার চেষ্টা করতে থাকে। গেরি তার সর্বোচ্চ চেষ্টা করে জুডিকে ঠিক করার জন্য। গেরি জুডিকে জড়িয়ে ধরায় গরম হয়ে যায় আর ঠিক হয়ে যায়। পুলিশ গেরির কাছে চলে আসে। গেরিকে ধরার চেষ্টা করতে থাকে। গেরি জানালার কাছে এসে নিককে দেখে বলে অ্যান্টিভেনম আছে পোবার্টের কাছে, ওইটার মাধ্যমে জুডিকে বাঁচানো যাবে। তখন নিক সেই অ্যান্টিভেনম নিয়ে নিচে ফেলে দেয়। গেরি অ্যান্টিভেনম ধরে ফেলে আর জুডির শরীরে প্রবেশ করায়। নিক আর পোবার্ট পড়ে যায় ছাদে থেকে আর জুডি সুস্থ হয়ে এসে নিককে ধরে ফেলে। তারা দুজন তাদের অনুভূতি প্রকাশ করে আর তারা আবারও পার্টনার হয়ে যায়। তারপর জুডি, নিক, নিবলস আর গেরি দেখে পোবার্ট নিচে পড়ে গাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে রেপটাইল এরিয়াতে। জুডি, নিক, গেরি, নিবলসও সেখানে যেতে থাকে, কিন্তু লিংসলি চলে আসে। গেরি আর নিবলস তাদের বাধা দেয় আর নিক জুডি যায় পোবার্টকে বাধা দিতে। নিক জুডি গাড়ি নিয়ে যায়, যার ফলে সহজেই তারা পোবার্টকে ধরে ফেলে। ততক্ষণে গেরি আর নিবলসও চলে আসে। তারা সবাই পোবার্টকে বেঁধে রেপটাইল এরিয়াতে চলে যায়। তারা সেখানে যে দেখে বরফের নিচে খুবই সুন্দর একটি এলাকা। গেরি ইমোশনাল হয়ে পড়ে। তারা দে স্নেকের
বাসা খুঁজে পায়। তারা সেখানে প্রবেশ করে আর একটি বক্সের মাঝে তারা সেই রেজিস্টার পেপারটি খুঁজে পায়। দেখা যায় সেখানে পুলিশ দুজনও চলে এসেছে আর তারা জুডির পক্ষ নেয় এবার। আর তারপরে নিউজ চলে আসে, লিংসলি ফ্যামিলির আসল রহস্য সবার সামনে এসে পড়ে আর তাদেরকে অ্যারেস্ট করা হয়। রেপটেল এরিয়া খুলে দেওয়া হয় আর আবারও সবুজ শ্যামল হয়ে ওঠে, সাথে সবাই একসাথে আনন্দ করতে থাকে। গেরি তার পরিবারকে খুঁজে পায়, তারা সকলে মিলে জুডিকে জড়িয়ে ধরে আর নিক সেই রেকর্ডারটি জুডিকে ঠিক করে এনে দেয়, যার ফলে জুডি অনেক খুশি হয়ে যায় আর তারা নেমে পড়ে নতুন কেস সমাধান করতে। তো ভিউয়ার্স, জুটোপিয়া 2 কেমন লাগলো? তোমরা যারা জুটোপিয়া দেখোনি তারা দেখে আসতে পারো ম্যাজিক টোন বাই বিএস থেকে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, জুটোপিয়া 2 এর শেষের এই সংটি সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে। তোমরা অবশ্যই শুনে নিও, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভুলো না কিন্তু।